কাছে ফোন দিছে, কি ফকিন্নির পোলার কাছে বিয়ে দিছ, প্রায় সময় পান্তা ভাত খেতে হয়, ঘরে বাজার থাকে না, শাশুড়ি দিক দিয়ে এক ফাঁকি শুনছে, দেখছো আমার সন্তানের চাকরি চলে গেছে, এই জন্য তার মার কাছে বলতেছে আমার সন্তানকে ফকিন্নির পোলা। হ্যাঁ, এটাকে কেন্দ্র করে তার ভাতই নষ্ট হয়ে গেছে। এমন ঘটনা ঘটতেছে কিনা। কাপড় আইনা দিছে, কাপড়টা এই বর্তমান বাজারে যে মডেল বের হয়েছে ওই মডেল অনুযায়ী পায় নাই, সেজন্য এই কাপড়টা জামাই স্বামীর মুখের মধ্যে ঢিল মারছে। মাছ আনতে পারে নাই, গুড়া মাছ আনছে, এই মাছ ঢিল মাইরা ফেলাই দিছে, আর বলতেছে তোমার সংসারে আইসা আমি কখনো শান্তি পাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মহিলাদের ব্যাপারে কিসের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের নাকি জাহান্নামের? জাহান্নামের গ্যারান্টি দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 304 নম্বর হাদিস, আল্লাহর রাসূল হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহান আও ফিত্রিন ইলাল মুসাল্লা ফামাররা আলান নিসা ফাকালা ইয়া আইয়াতুহান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না ফিন্নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের দিন সকালবেলা অথবা রোজার ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাইতেছেন, মহিলাদের পাশ দিয়ে যাইতেছেন। ও মহিলারা, ও মহিলারা, তোমরা শোনো, তোমরা বেশি বেশি দান খয়রাত কইরো, আমি জাহান্নামে গিয়া তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে দেখে আসছি। একজন মহিলা বলতেছেন, ফাবিমা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন জাহান্নামী হয়ে গেলাম, আমাদেরকে বেশিরভাগ কেন জাহান্নামে দেখে আসছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও দুটি কথা বলেছেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এইবার দুইটা কারণে তোমাদেরকে জাহান্নামে দেখে আসছি। তার মধ্য থেকে এক নাম্বার হলো তোমরা বেশি বেশি লানত করে থাকো। এক নাম্বার কি? বেশি বেশি লানত করে থাকো, অভিসম্পাত করে থাকো, অভিশাপ দিয়ে থাকো। নিজের সন্তান একটা অপরাধ করলে আল্লাহ তোরে চোখে দেখে না, তোরে আল্লাহ নেয় না কেন? স্বামীর ব্যাপারে অভিশাপ করে, আল্লাহ তোমার নেয় না কেন, আল্লাহ আমারে চোখে দেখে না। সারা দুনিয়ার মধ্যে আমি একজন মহিলা, কত মহিলা অমুকের মা মারা গেছে, তমুকের মা মারা গেছে, ফেরেশতা কি আমাকে চোখে দেখে না? ফেরেশতা আমার ছেলেটারে দেখে না, আমার মেয়েটারে দেখে না? আল্লাহ তোরে লুলা বানায় ফেলক, আল্লাহ তোরে আন্দা বানায় ফেলক, আল্লাহ তোরে শেষ করে ফেলুক, এমন বদদোয়া করে কি করে না? স্বামীর বিরুদ্ধে বদদোয়া করতেছে, বদদোয়া করতেছে, আল্লাহ তোরে নেয় না কেন, আল্লাহ আমার সন্তানটারে নেয় না কেন, আল্লাহ কি তোরে চোখে দেখে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলারা, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, বেশি বেশি দান খয়রাত করো। হায় হায়, আমি তো জাহান্নামে তোমাদেরকে বেশিরভাগ দেখে আসছি, তোমরা জাহান্নামী হয়ে গেছো। মহিলারা বলতেছেন, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে আমরা জাহান্নামী হয়ে যাইতেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি অভিসম্পাত করো, মানুষের বিরুদ্ধে বদদোয়া করো, তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি বদদোয়া করো, তোমার সন্তানের বিরুদ্ধে তুমি বদদোয়া করো, তোমার স্বামীর বিরুদ্ধে তুমি বদদোয়া করো, এলাকার মানুষের সাথে ঝগড়া হইলে তুমি তার বিরুদ্ধে বদদোয়া করো, এমনকি তুমি তোমার নিজের জন্য বদদোয়া করো। এই জন্য মহান রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামী বানায় ফেলছেন, বলেন নাউজুবিল্লাহ। আর দুই নাম্বার হলো ওয়াতাকফুরনাল আশির, তোমরা তোমাদের স্বামীর অবাধ্য হও, সেই জন্য তোমাদেরকে জাহান্নামে দেখে আসছি। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মহিলাদের শাস্তির বিভিন্ন শ্রেণী গেলাম, সেখানে যাওয়ার পরে দেখি যে তাদের বিভিন্ন ধরনের শাস্তি হচ্ছে। দুনিয়ার বুকে কোনো অপরাধী যখন হয়, এক এক অপরাধীর এক এক ধরনের কয়েদখানা, এক এক অপরাধীর এক এক ধরনের শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামে যাওয়ার পরে প্রত্যেকটা আলাদা আলাদা কামরায় গেলাম, জাহান্নামের কামরায় গিয়ে দেখি আলাদা আলাদা শাস্তি হইতেছে। এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম তাদের মুখের মধ্যে পেরেক লাগাইয়া নিচে দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলতেছে,
গজাল, একেবারে আগুনের গজাল, লাল টকটকে লাল। এই গজাল মহিলার মুখের মধ্যে মাইরা এই গজাল দিয়ে তার লটকায় রাখছে, শরীরটা জিহ্বার উপর জ্বলতেছে। হাই হাই, একটু চিন্তা ভাবনা করবেন ও আমার মায়েরা বোনেরা, শাস্তিটা কত ভয়ানক, শাস্তিটা কত ভয়ঙ্কর। দুনিয়ার বুকে আমার আপনার জিহ্বায় ভান দিয়া যদি কেউ লটকায় রাখে, হয়তো জিহ্বাটা ছিঁড়ে যাবে, আর নয়তো শরীরের ভারে নিজে কতটা কষ্ট অনুভব করতে হবে, এটা একটু চিন্তা ভাবনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এগুলা সব কিছু দেখে দেখে উম্মতদেরকে জানাই দিতেছেন, যেন উম্মতের মহিলারা সবাই যেন এগুলা দেখে শুনে যেন তারা নিজেদেরকে হেফাজত করতে পারে, নিজেরা যেন অত্যন্ত সতর্কতার সাথে জীবন পরিচালনা করেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো পার্ট বাই পার্ট আলাদা আলাদা বর্ণনা করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখে আসলাম তাদের জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া উপরে একটা খুঁটির সাথে উপরে একটা বস্তুর সাথে বেঁধে রাখছে, নিচের দিক থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। যে পেরাকটা লাগাইছে, গজাল লাগাইছে বা তার কাটা লাগাইছে, ওইটা আগুনের গরম, প্রচন্ড গরম, আবার উপরের দিকে লটকায় দিছে। জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ও জিব্রাইল, এই মহিলাটার এই ধরনের শাস্তি হইতেছে কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার একটা অপরাধ ছিল, অন্যায় ছিল। এই অপরাধটা হলো, স্বামী যখন তাকে কোনো কথাবার্তা বলতো, স্বামীর সাথে ঝগড়া হয়নি, স্বামী তাকে একটা বলতো, স্বামীকে সে ৬টা বলতো। এমন মহিলা দুনিয়ার বুকে আছে কিনা জোরে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এই ধরনের শাস্তি দেখে আসলাম। ও আমার মায়েরা বোনেরা, মেহেরবানি করে ইতিপূর্বে স্বামীর সাথে যারা এই অপরাধ করেছে গো মা, একটু ক্ষমা চাইয়া নিব, ভবিষ্যতে আর কোনোদিন এমন অপরাধ করব না। আমি নামাজি হওয়া সত্ত্বেও, রোজাদার হওয়া সত্ত্বেও, হাজি হওয়া সত্ত্বেও, গাজী হওয়া সত্ত্বেও আমার আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, শুধু স্বামী আমার উপর অসন্তুষ্ট থাকার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা এলাকার মধ্যে গেলাম, ওই এলাকার মধ্যে গিয়া দেখি মহিলাদের হাত দুইটা লটকাইয়া তাদেরকে আগুনের চাবুক দিয়ে পিটাইতেছে। ও জিব্রাইল, জিব্রাইল, এই মহিলাটার এই ধরনের শাস্তি হইতেছে কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাটা দুনিয়ার বুকে তার স্বামীর সম্পদের হেফাজত করে নাই। কিসের হেফাজত করে নাই? স্বামীর সম্পদের হেফাজত করে নাই। এই যে পত্রিকায় আসছে, বেচারায় বিদেশ করে তার জীবনের সব কামাই তার বিবির অ্যাকাউন্টে পাঠাইছে, প্রায় 18 লক্ষ টাকা। বাড়িতে আসার পরে দেখে যে তার অ্যাকাউন্টে 18 পয়সাও নাই। এমন ঘটনা ঘটতেছে কিনা? স্বামীর সব টাকা পয়সা নিয়ে গেছে আরেক ছেলের সাথে, এমন ঘটনা ঘটতেছে কিনা? হায় হায়, কি ভয়াবহ পরিস্থিতি। স্বামী টাকা দেয় 6-9 করে তার বাপের বাড়িতে দিয়ে দেয়। এমন মহিলা আছে কিনা সমাজে? স্বামীর টাকা বাপের বাড়িতে দিয়ে দেয়, ভাইকে দিয়ে দেয়, বোনকে দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার বুকে মহান রব্বুল আলামিন যাকে এই 4টা নিয়ামত দিয়েছেন, সে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো লিসানুন যাকিরুন, কলবুন যাকিরুন। 2 নাম্বার হলো লিসানুন শাকিরুন। 3 নাম্বার হলো বাদানুন আলাল বালাই সাবিরুন। 4 নাম্বার হলো ওয়া মারআতুন হাফিজাত লিনাফসিহা ওয়া মালিহি। আল্লাহর রাসূল বলেন, 4টা জিনিস যাকে দেওয়া হয়েছে, এই 4টা জিনিস যে দুনিয়াতে পাইছে, সে দুনিয়াতেও সবচেয়ে কামিয়াবি, আখিরাতেও সবচেয়ে কামিয়াবি। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার হলো কলবুন যাকিরুন, এমন একটা আত্মা, এমন একটা অন্তর, সে অন্তরটা সবসময় জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা দিল, এমন একটা অন্তর, যে অন্তর সবসময় কি করে? জিকির করে। জিকির বলতে নামাজ রোজাও রয়েছে, কোরআন তিলাওয়াতও রয়েছে, ইস্তিগফারও রয়েছে,
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এ সকল বিষয়গুলো জিকিরের অন্তর্ভুক্ত। 2 নম্বর হলো লিসানুন শাকিরুন, যেই জবান সবসময় শুকরিয়া আদায় করে, যেই জবান সবসময় কি করে? শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ ভালো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জবান সবসময় শুকরিয়া আদায় করে, ও ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ লোকটা হসপিটালে ভর্তি, বলতেছে আলহামদুলিল্লাহ কি আছে? ভালো আছি, কারণ আমার চেয়ে অনেক ভয়াবহ অবস্থানে রয়েছে, আমার চেয়ে অনেক ভয়াবহ অবস্থানে আছে। কেউ আইসিইউতে ভর্তি, কেউ লাইফ সাপোর্টে ভর্তি। জোরে বলুন কথা ঠিক কিনা? ওই হিসাবে আল্লাহ আমাকে ভালো রাখছে না, সেজন্য সে বলতেছে আলহামদুলিল্লাহ। ভাই শুনলাম যে আপনার ছেলেটা বিদেশ গেছে, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। খেতে কেমন ফসল হয়েছে? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। মানে সব সময় শুকরিয়া আদায় করার মতো জবান, এই জবান যার রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সবচেয়ে বেশি কল্যাণ দান করছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াবাদানুন আলাল বালাই সাবিরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ হওয়ার পরে সে ধৈর্য ধারণ করে, অসুস্থ হওয়ার পরে সে ধৈর্য হারা হয় না, তিক্ত হয় না, সে ধৈর্য ধারণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অসুস্থ হওয়ার পরে ধৈর্য ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে দুনিয়ার বুকে এত সম্মান দান করবেন, এত কল্যাণ দান করেছেন, যে কল্যাণ দুনিয়া এবং আখিরাতে রয়েছে, তার মতো কল্যাণময় আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো জাওজাতুন, এমন একটা বিবি পেয়েছে, হাফিজাত লিনাফসিহা ওয়া মালিহি, যে বিবি তার নিজের সতীত্বের হেফাজত করে এবং স্বামীর সম্পদের হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এমন বিবি পাওয়াও কি ভাগ্যের ব্যাপার। চান কো পাইলা, যারা এমন বিবি পাইছে, যেই বিবি নিজের সতীত্বের হেফাজত করে এবং স্বামীর সম্পদের হেফাজত করে। সুবহানাল্লাহ। এই 4টা জিনিস পাইলো যারা, দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে সফল কাম তারা। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি দাইমি ফরজ রয়েছে। পুরুষের জন্য 3টা দাইমি ফরজ, মহিলার জন্য 5টা দাইমি ফরজ, যে ফরজগুলো মৃত্যুর আগ পর্যন্ত তাদের সাথে থাকা চাই। পুরুষের জন্য 3টি দাইমি ফরজের মধ্য থেকে 1 নাম্বার হলো হার হালতে সব সময় ঈমানী অবস্থায় থাকা। সব সময় কি অবস্থায় থাকা? ঈমানী অবস্থায় থাকা। 2 নাম্বার হলো সব সময় সতর ঢেকে চলাফেরা করা। 2 নাম্বার কি ভাই? সব সময় সতর ঢেকে চলাফেরা করা। কখনো হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে। এখন তো বর্তমানে দেখা যায় অনেক পুরুষেরা, তারা হাঁটুর উপরে লুঙ্গি উঠাইয়া এভাবে রাস্তায় বসে থেকে, হাঁটু 2টা দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তার হাঁটু দেখা যাবে, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন বর্তমান পরিস্থিতিতে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বর্তমান পরিস্থিতিতে একটা ফ্যাশন বের হয়ে গেছে। ঢাকা শহর একটু বেশি, আমাদের গ্রাম এলাকায়ও এখন বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় যুবক যুবতীরা পরিবর্তন হয়ে গেছে, হাফ প্যান্ট পরে চলাফেরা করে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের এলাকায়ও কিছু যুবকদেরকে দেখি যারা হাফ প্যান্ট পরে চলাফেরা করে, নামাজ পড়ে, নামাজ আদায় করতেছে, তার জামাটা, তার যে প্যান্ট পরেছে, প্যান্টটা নাভির নিচে, নাভির রাউন্ডটা হলো বর্ডার, সতরের বর্ডার। যদি আমার আপনার প্যান্ট নাভির নিচে থাকে, এভাবে নামাজ পড়তেছে, তো টি শার্ট পরেছে, শার্টটা উপরের দিকে চলে গেছে, প্যান্টটা নিচের দিকে চলে গেছে, এদিক দিয়ে পাছা দেখা যাইতেছে, এমন নামাজি আপনারা দেখছেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের কবিরা গুনাহ হবে, তাদের নামাজ হবে না। তাদের কি হবে না? নামাজ হবে না। সাবধান, সতর্ক থাকা। 2 নাম্বার হলো সতর ঢাকা, সব সময় সতর ঢাকা অবস্থায় থাকা। 3 নাম্বার হলো তার অধীনস্থ যে সকল মেয়েরা রয়েছে, তার মা রয়েছে, তার বোন রয়েছে, তার মেয়ে রয়েছে, তাদেরকে পর্দায় রাখা। এটা হলো পুরুষের জন্য ফরজ। এই ফরজটা সাময়িক সময়ের জন্য নয়, মৃত্যুর আগ পর্যন্ত সে এই দায়িত্ব পালন করতে হবে। মহিলাদের দায়মি ফরজ হলো 5টি। মহিলাদের দায়মি ফরজ কয়টি? 5টি। হায় হায়,
দেখেন এখানে কত ভয়াবহ বেদিতে আমরা জড়াই গেছি। 1 নাম্বার হলো আর হামেশা ইমানি হালতে থাকা, 2 নাম্বার হলো সতর ঢেকে চলাফেরা করা, 3 নাম্বার হলো পর্দার সাথে চলাফেরা করা, 4 নাম্বার হলো ছোট আওয়াজে কথা বলা। 4 নাম্বার কি ভাই? ছোট আওয়াজে কথা বলা। মহিলারা জোরে কথা বলা হারাম, পর পুরুষকে আওয়াজ শোনানো হারাম। 5 নাম্বার হলো স্বামীর সম্পদের হেফাজত করা। হাই 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 হাই, আমরা কোথায় চলে গেলাম? আধুনিকতার ছোঁয়ায় ছেলেগুলো ফুল প্যান্ট ছেড়ে হাফ প্যান্ট পরতেছে, মেয়েগুলো আধুনিকতার ছোঁয়ায় বেপরদায় চলাফেরা করতেছে। এখন তো আরো ভয়াবহ বেদি। সেই বেদিটা হলো হায় হায়, সে ভয়াবহ বেদিটা হলো এখন মহিলাদেরকে খেলার মধ্যে নামায় দিছে। কথা ঠিক না? কি আপনারা মহিলা লীগের খেলা দেখেন না? মহিলারা ক্রিকেট খেলতেছে না? মহিলারা ফুটবল খেলতেছে না? এটা কি হালাল কাজ করতেছে না হারাম কাজ করতেছে? আরো জোরে বলুন। হারাম কাজ করতেছে। আমার আপনার মেয়েকে আমি খেলায় নামাই দিলাম, পরিস্থিতিটা কোন পর্যায়ে যাইতেছে? যারা মেয়েদেরকে গুনাহের কাজে পাঠিয়ে দিবে, মেয়েদেরকে পর্দায় রাখার জন্য চেষ্টা করবে না, তাদেরকে দায়ুস বলা হয়। তাদেরকে কি বলা হয়? দায়ুস বলা হয়। নিজের বিবি বেপর্দায় চলতেছে, নিজের মেয়েটা বেপর্দায় চলতেছে, পর্দার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করে না, নিজের মেয়ের হাতে মোবাইল কিনে দিছে, মেয়েটা টিকটক করতেছে। আরে ভাই, আমি আপনি শুধু চিন্তা করি মেয়েটা শুধু আবাসিক হোটেলে গেল, সে দেহ ব্যবসা করতেছে, আমি শুধু এইটাই চিন্তা করতেছি। না না, একটা মেয়ে পর পুরুষকে ছোট নির্লজ্জের মতো ছোট ছোট কাপড় পরে এভাবে লাইভে এসে টিকটক করে তারা যে টাকা পয়সা উপার্জন করতেছে, এটাকেও দেহ ব্যবসা বলা হয়। এই টাকা যারা উপার্জন করবে, যারা খাবে, তারা সকলেই জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বর্তমানে টিকটকের সংখ্যা কমতেছে না বাড়তেছে? আপনি তো বাড়িতে আনছেন টিকটক ওয়ালা মহিলা নিয়ে আসছেন। আপনি কোরআন ওয়ালা মহিলা আনলে আপনার সন্তানগুলো কোরআন ওয়ালা হইতো। আপনি টিকটক ওয়ালা মহিলা নিয়ে আসছেন, যার কারণে আপনার সন্তান রং রং করতেছে, আলিফ বা তাসা পারে না, সরাসরি পারে না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পারে না, ইংলিশে সে মুখের সাথে মুখ মিলাইয়া সে টিকটক করে একটা আইডি খুইলা সে এখন তার ইনকাম করতেছে। বাবাও চিন্তা করতেছে, খাইছে রে আমার মেয়েটা ঘরে বসে টাকা ইনকাম করতেছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সকল বাবা মাকে দায়ুস বলা হবে, আর এ সকল বাবা মা কখনো জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা ভাবনা করি কোন পজিশনে আমি আপনি যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। আমাদের যুবক ভাইদের মধ্য থেকে যারা আছেন, মা বোনদের দায়িত্ব একটা, সেটা হলো আপনার প্রাপ্তবয়স্ক সন্তান সে যেন কখনো প্যান্ট না পরে। যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, হাতে পায়ে ধরে বলছি, আপনারা এভাবে চলাফেরা করতেছেন, এই চলাফেরার কারণে যতক্ষণ পর্যন্ত চলতেছেন ততক্ষণ পর্যন্ত গুনাহ হইতেছে। পরিস্থিতি তো অত্যন্ত ভয়াবহ। আপনি যদি এই অবস্থায় স্ট্রোক করে মারা যান, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান, যে কোনো কারণে যদি আপনার এই অবস্থায় মরণ হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মরণটা হয়ে গেল গুনাহের সাথে, গুনাহের সাথে তোমার মরণ হয়ে যাওয়ার কারণে তুমি তো জাহান্নামী হয়ে যাইবা। নাউজুবিল্লাহ বলবেন না? ও আমার মায়েরা বোনেরা, যে কথা বলতেছিলাম, মহিলাদের দায়মি ফরজ হলো 5টি। 1 নাম্বার হলো সব সময় ঈমানের সাথে থাকা, 2 নাম্বার হলো পর্দার সাথে চলাফেরা করা, 2 নাম্বার হলো সতর ঢাকা, 3 নাম্বার হলো পর্দার সাথে চলাফেরা করা, 4 নাম্বার হলো ছোট আওয়াজে কথা বলা। ছোট আওয়াজে কথা বলা কিন্তু ফরজ। ছোট আওয়াজে কথা বলা কি ফরজ? আমরা জোরে জোরে ডাকাডাকি করতেছি। যে সকল মহিলারা চলচ্চিত্রে যারা রয়েছে, তাদের কথা তো অপর পুরুষ শুনতেছে। আহা, কি ভয়াবহ পরিস্থিতি! যেমন সদকায়ে জারিয়া রয়েছে, তেমন গুনাহে জারিয়া আছে।
আমি আপনি দুনিয়ার বুকে জনকল্যাণমূলক কাজ করে গেলাম, সন্তান একটা দিনদার বানায় গেলাম, নিজে কিছু শেখার পরে মানুষকে শিখাই গেলাম, এটা হলো সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আমাদের আমল নামায় সওয়াব বসতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আবার গুনাহে জারিয়া আছে। গুনাহে জারিয়া গুলো হলো দুনিয়ার বুকে বাবা জীবিত থাকতে গান বাজনা করতো, উরুস করতো, সন্তানেরা ওই প্রথাটা ধইরা রাখছে, এটা তার বাপের আমল নামায় গুনাহ যাইতে থাকবে। দুনিয়াতে মুভি করছে, নাটক করছে, মেয়েটা তার বা স্ত্রী তার মেয়েটাকে চলচ্চিত্র জগতে নামাই দিছে, তার বিবিকে চলচ্চিত্র জগতে নামাই দিছে, তারা সেখানে যে রং ঢং যা কিছু করতেছে, এগুলো যে ফিল্ম আকারে রয়ে গেছে, এগুলো থাকার কারণে যতদিন পর্যন্ত মানুষ দেখতে থাকবে ততদিন পর্যন্ত তার আমল নামায় গুনাহ হতে থাকবে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সেজন্য ভাই সতর্ক থাকা। মেয়েরা ফেসবুক চালাইতেছে, চালানোর পরে তারা রং ঢং করে ছবি দিয়া ছাইড়া দিছে, ছেলেরা লাইক করতেছে, কমেন্ট করতেছে। যতদিন পর্যন্ত আপনার এই ছবিটা থাকবে, যতদিন পর্যন্ত পর পুরুষ আপনার এই ছবিটা দেখবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় তো গুনাহ হতে থাকবে। মা দুনিয়া থেকে চলে গেছে, মায়ের ছবিটা দিয়ে দিছে ফেসবুকের মধ্যে, আমার মা মারা গেছে, আপনারা আমার মার জন্য দোয়া করেন। এমন আছে কিনা জোরে বলুন? নিজের বিবির ছবিটা পাশাপাশি দিয়া সে সেলফি উঠাইয়া ফেসবুকে দিয়া দিছে। আমি আপনি ঘুমাই রইলাম, ছবিটা ছাড়ার পরে ঘুমাই রইলাম, যতক্ষণ পর্যন্ত পর পুরুষ দেখতেছে। ভাই গুনাহের কাজ তো মানুষ যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজ করে ততক্ষণ পর্যন্ত তো তার আমল নামায় গুনাহ হয়, কথা ঠিক কিনা? একটা লোক মদ পান করতেছিল, ঘুমায় গেছে, তার আমল নামায় আর কোনো গুনাহ নাই, যতক্ষণ পর্যন্ত সে মদ পান করছে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় গুনাহ ছিল। একটা লোক চুরি করে আইসা ঘুমায় গেছে, ঘুমানোর পর থেকে তার আর আমল নামায় কোনো গুনাহ নাই। যখন আপনি আপনার বিবির ছবি ছেড়ে দিলেন, আপনার প্রাপ্তবয়স্ক মেয়েটার ছবি ছেড়ে দিলেন, আপনার মরে যাওয়া মার ছবি ফেসবুকে দিয়ে দিলেন, আপনি দিয়া ঘুমায় রইছেন, যতগুলো আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, যারা এটা দেখতেছে, তাদের কারণে আপনি ঘুমায় থাকার পরেও আপনার আমল নামায় গুনাহ লেখা হইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সতর্ক থাকবো সবাই ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখে আসছি মহিলার হাত দুইটা উপরের দিকে লটকাইয়া তার শাস্তি হইতেছে। জিব্রাইলকে বললাম, জিব্রাইল, এই মহিলার এমন শাস্তি কেন হইতেছে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা স্বামীর সম্পদের হেফাজত করে নাই, স্বামীর সম্পদ 6-9 কইরা এদিক সেদিক উড়াই দিয়েছে, এই জন্য মহান রব্বুল আলামিন তাদের এমন শাস্তির ব্যবস্থা করেছেন, বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরবর্তী আরেকটা কামরায় গেলাম, ওই কামরায় যাওয়ার পরে দেখি এখানে মহিলাদের শাস্তি হইতেছে, তাদের পা দুইটা উপরের দিকে ঝুলাই দিছে, নিচ থেকে আগুন জ্বলতেছে, তাদের নাক মুখ দিয়া রক্ত পড়তেছে। ও মা, ও বোনেরা, চারটাখানি কথা নয়, অত্যন্ত ভয়াবহ শাস্তি। আমার আপনার পাটা যদি উপরের দিকে লটকায় দেয়, কিছুক্ষণ পর নিচ দিয়া রক্ত বের হতে থাকে। পরিস্থিতি এমন ভয়াবহ, এমন কষ্ট আর কখনো হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখে আসলাম মহিলাদের এমন ভয়াবহ শাস্তি। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, তাদের এমন শাস্তি হইতেছে কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা দুনিয়ার বুকে তার স্বামীর কাছে না বইলা, স্বামী যেখানে যাইতে অপছন্দ করে সেখানে এসে চলে যাইতো। স্বামী চাকরিতে চলে গেছে, স্বামী বিদেশ থাকে, স্বামীর কাছে না বইলা বাজারে চলে গেছে, স্বামীর কাছে না বইলা সে মার্কেটে চলে গেছে, স্বামীর কাছে না বইলা সে বেড়াইতে চলে গেছে। স্বামী জানলে কষ্ট পাবে, সেজন্য এমন এক ফোন দিয়ে এসেছে যেন স্বামী না জানে। স্বামী যদিও জানে না, কিন্তু কে জানে, জোরে বলো। হাসরের ময়দানে সবকিছু তো ওপেন হয়ে যাবে। মাগরিবের আগে মাওলানা আকরাম হোসেন, আমাদের মাদ্রাসার ছাত্র ছিল মাওলানা আকরাম হোসেন, সে সূরা ইসরার 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা গলায় লটকায় দিবেন। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দি, তুমি তোমার আমলনামাটা পড়তে থাকো, আমলনামা পড়তে থাকো। ও মা বোনেরা, ওই দিন আমলনামা পড়তে গিয়ে বলতে থাকবে, আমার স্বামী বিদেশ ছিল, আমার স্বামী বাজারে যাইতে অপছন্দ করে, অমুক দিন আমি বাজারে চলে গেলাম, আমার স্বামী অমুক জায়গায় যাইতে অপছন্দ করে, আমি না বইলা সেখানে চলে গেলাম, আমার স্বামীর টাকা আমি স্বামীর কাছে অনুমতি না নিয়ে আমি এদিক সেদিক ছড়াই দিলাম। এগুলো যখন পড়তে থাকবে, স্বামী বলতে দেখবে, হায় হায়, তুমি এই কাজটা করো নাকি? দুনিয়ার বুকে এই সমস্ত অপরাধ গুলো করলে আমার কাছে তো কোনোদিন ক্ষমা চাও নাই, আমার কাছে কোনোদিন ক্ষমা চাও নাই, আজকে তো আমি ক্ষমা করে দেওয়ার কোনো সুযোগ নাই। অপরাধের তালিকায় তুমি লিপ্ত হয়ে গেছো, তুমি তালিকাভুক্ত হয়ে গেছো। এখন এই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন তো তুমি অপরাধী হয়ে গেলা, জাহান্নামী হয়ে যাইবা। ও আমার মা বোনেরা, একটু চিন্তা ভাবনা করো গো মা, একটু চিন্তা ভাবনা করো, কিভাবে জীবনটা চালাইতেছি, কিভাবে সময়টা কাটাইতেছি, কিভাবে জাহান্নামের দিকে আমি আপনি দৌড়াইতেছি। একটু চিন্তা ভাবনা করি না? আমরা এই সমস্ত মহিলাদেরকে চালাক মহিলা মনে করি, স্বামীর আগে চড়ে পর পুরুষের সাথে কথা বলতেছে। আমি মনে করি যে এই মেয়েটা অনেক চালাক, এই মেয়েটা স্বামীর অজান্তে বাজারে চলে গেছে। আমি মনে করতেছি খাইছে রে, ওর বউটা তো অনেক চালাক দেখা যায়, স্বামীর অজান্তে স্বামীর টাকা এদিক সেদিক ছড়াই দিছে। আমি বলতেছি এটা তো অনেক চালাক দেখা যায়। এটা কি আসলে চালাকি নাকি বোকামি? জোরে বলুন। এটা তো হলো বোকামি। আমার আপনার যখন বিয়ে শাদীতে যখন আবদ্ধ হয়ে গেলাম আমি আপনি, তখন থেকে স্বামীর অধীনে চলে গেলাম। স্বামীর থেকে অনুমতি ছাড়া বাহিরে হাঁটা চলা তো সম্পূর্ণ নিষেধ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটারই শাস্তি হইতেছে। এই মহিলা দুনিয়ার বুকে তার স্বামীর কাছে না বইলা বাজারে চলে যাইতো, মার্কেটে চলে যাইতো, বেড়ানোর জন্য চলে যাইতো, স্বামী কোনোদিন জানে নাই। এই জন্য মহিলাটার এ ধরনের শাস্তি হইতেছে। বলেন নাউযুবিল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ পড়েছিলেন বেলালে হাবশী, উমাইয়ার আযাবে বসে। যতই মারে তাকে ততই প্রভুকে ডাকে, মারি খেয়ে আল্লাহকে ভোলে না। হুশ আসিলে দেখে পড়ে বেলালের জবান নড়ে, মুখের কাছে কান লাগিয়ে দেখে, মুখের কাছে কান লাগিয়ে দেখে বেলালে হাবশী পড়ে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? মেহেরবানি করে যে আলোচনাগুলো হইতেছে, এগুলো মা বোনদের সাথে মুজাকারা করা। তুমি আমার কাছে না বলে টাকা পয়সা এদিক সেদিক দিয়ে দিচ্ছ, এটা তো ভাই তার সাথে মুজাকারা করা, তার সাথে আলোচনা পর্যালোচনা করার ধারা মূলত তাকে জাহান্নাম থেকে বাঁচানোই উদ্দেশ্য। কথা ঠিক কিনা? এখন আমরা আলোচনা শুনলাম, কিন্তু বাড়িতে গিয়ে বললাম না। আর মা বোন যারা আলোচনাগুলো শুনতেছেন, মেহেরবানি করে আপনারা মেহেরবানি করে পূর্বে যত ভুল হয়ে গেছে স্বামীর কাছে মাপ চাইেন। স্বামীর কাছে যদি মাপ না চান,
আর এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো জাহান্নামের আসামি হয়ে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেকটা কামরায় গেলেন। ওই কামরায় যাওয়ার পরে দেখা যায় এই মহিলাদের শাস্তি হইতেছে চুলগুলো লটকায় বাঁধা, চুলগুলো লটকায় বাঁধা তাদের শাস্তি হইতেছে। জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিব্রাইল, তার এই শাস্তি হইতেছে কেন, কি হয়েছে তার? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা দুনিয়ার বুকে চুল ছেড়ে চলাফেরা করেছিল। কিভাবে চলাফেরা করছে? চুল ছাইরা দিয়া খুইলা চলাফেরা করেছিল। মহান রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হইয়া এই শাস্তি তাকে দিয়া দিছেন। এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা আহজাবে ঘোষণা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আদেশ করতেছি, আমার বলাটা শোভা পায় না, আপনি মেহেরবানি করে বলে দেন। দেখা যায় দুনিয়ার বুকে কাউকে যখন কেউ ভালোবাসে, বলতেছে, ও ভাই, আমার ছেলেটারে আপনি বইলা দিন অমুক সন্তানদের সাথে যেন চলাফেরা না করে। আমি বললে জিনিসটা ভালো দেখা যায় না, আমি তাকে অত্যন্ত মুহাব্বত করি। মহান রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বিবিকে বলে দেন, আপনার মেয়েকে বলে দেন, মুমিন মহিলাদেরকে তাদের বলে দেন, তারা যেন দুনিয়ার বুকে বড় ঘুমটা দিয়ে যেন তারা চলাফেরা করে, তারা যেন খোলামেলা চলাফেরা না করে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন এবং মুসলমান মহিলাদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বলে দেন তারা যেন লম্বা ঘোমটা দিয়া চলাফেরা করে। কিভাবে চলাফেরা করতে বলছেন? ঘোমটা দিয়া চলাফেরা করতে বলছেন, ওড়না দিয়া চলাফেরা করতেছেন। ফালা ইউযাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঘোমটা দিয়া যদি চলাফেরা করে তাদেরকে চেনা সহজ হবে। তাদের চেনা কি হবে? সহজ হবে। এই মেয়েটা ভালো বংশের মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লম্বা ঘোমটা দিয়ে যদি চলাফেরা করে তখন মানুষ বুঝবে এই মেয়েটা কোন বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে। এই মেয়েটা ভালো বংশের মেয়ে। ফালা ইউযাইন, তখন তাদেরকে ইফটিজিং করা হবে না, তখন তাদের কি করা হবে না? ইফটিজিং করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কুরআনুল কারীমে 1450 বছর আগে বলে দিয়েছেন। বাস্তবিক পক্ষে যে সকল মেয়েরা, যে সকল মহিলারা বোরখার সাথে চলাফেরা করে, তারা যদি কোনো আন্দোলনের মুখোমুখি হয়ে যায়, তারা কোনো সন্ত্রাসীর মুখোমুখি হয়ে যায়, তখন তাদেরকে সম্মান করে, তাদেরকে শ্রদ্ধার চোখে দেখা হয়, তাদেরকে ইফটিজিং করা হয় না, তাদেরকে উত্ত্যক্ত করা হয় না, তাদেরকে অসম্মানজনক কোনো কথাবার্তা বলে না। দেখা যায় যুবকেরা, বখাটে যে সকল যুবকেরা আছে, তারাও দেখা যায় মহিলা মাদ্রাসার মেয়েরা, তারা পর্দায় চলার কারণে, বোরখা পরে চলার কারণে তারা অত্যন্ত সম্মানের চোখে দেখে। আমি আমার চোখে দেখা অনেক পাবলিক বাসে উঠেছি, ওখানে দেখা যায় মহিলা মাদ্রাসার মেয়ে অথবা সাধারণ মেয়ে হাত মোজা পা মোজা পরে উঠেছে, কোথাও সিট খালি নেই, সে ঝুলন্ত অবস্থায়, ধরা অবস্থায় দাঁড়িয়ে আছে। কত যুবকেরা তার জন্য সিট ছেড়ে দিছে। ও মা, আপনি এখানে বসেন, খালাম্মা আপনি এখানে বসেন, আপা আপনি এখানে বসেন। এই সম্মান আল্লাহ রব্বুল আলামিনের
হুকুম রক্ষা করার কারণে আল্লাহ তাদেরকে এই সম্মান দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন পর্দার সাথে চলাফেরা করে, তারা যেন ঘোমটা দিয়ে চলাফেরা করে, ওড়না পরে যেন চলাফেরা করে, তাহলে তাদেরকে চেনা সহজ হবে। এ সকল মহিলাগুলো ভালো বংশের মেয়ে, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, শীষ দেওয়া হবে না, মন্দচারী বলা হবে না, তাদেরকে খারাপ কথা বলে কেউ কষ্ট দিবে না। বাস্তবিক পক্ষেই যারা দুনিয়ার বুকে পর্দার সাথে চলাফেরা করে তাদের সম্মানই সেই ইহুদি হোক, নাসারা হোক, অমুসলিমের যে কোনো গোত্রেরই হোক, তারাও একজন বরকাওয়ালা মহিলাকে সম্মান করতে থাকে। আর যদি এভাবে চলাফেরা না করে তখন তাদেরকে উত্ত্যক্ত করা হবে। বখাটে ছেলেরা তাদেরকে মন্দচারী করে, খারাপ খারাপ কথা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমল করে তাহলে নিজেদের লাভ, আর যদি আমল না করি তাহলে নিজেদের জন্যই ক্ষতি। নাউযুবিল্লাহি মিন যালিক। স্বামীর মন জোগায় দুনিয়ার বুকে চলাফেরা করার চেষ্টা করতে হবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আরো অনেক জবরদস্তি সাহাবা ইকরামদের থেকে বর্ণিত, মুসনাদে আহমদ, বাইহাকী সহ অনেক কিতাবে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা কিলা লাহা দুখুলুল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, মহিলারা যদি চারটা কাজ করে, কয়টা কাজ করে? চারটা কাজ। এই চারটা কাজ যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন এবং তাদেরকে বলবেন, তোমার যে দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও সামাত শাহরুহা, রমজানের রোজা রাখে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, ও আতাআত বা'লাহা, স্বামীর মন জোগায় চলাফেরা করার চেষ্টা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই চারটা কাজ যারা করবে ওই মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। তাদেরকে বলা হবে, তোমার যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, দুনিয়ার হায়াতি জিন্দেগি কোন সময় কার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যায় বলা যায় না। এই মুহূর্তে এই জমানায় আকস্মিক মরণ হয়ে যাইতেছে, হঠাৎ করে মারা যাইতেছে। পত্র পত্রিকায় আসে হৃদরোগে আক্রান্ত হয়ে গেছে, কি হয়েছে বলতে পারে না, রাতে ঘুমায় রয়েছে, হঠাৎ করে সকালবেলা দেখে লাশ হয়ে গেছে। এমন খবর আসতেছে দেখে, জোরে বলুন। একজন মহিলা, তার সন্তানেরা বিদেশ থাকে। এই মহিলা প্রায় 6 মাস পরে তার সন্তানেরা আসছে। আসার পরে তার ফ্ল্যাট বাসা খুলছে, খোলার পরে দেখে যে সে সোফায় বসা ছিল, সেখানে তার মরণ হয়ে গেছে। তার গোশতগুলো গলে পচে গলে একেবারে একাকার হয়ে গেছে, শুকিয়ে গেছে। তার হাড়গোড় গুলো পড়ে আছে। তার পরনে যে জামা ছিল এই জামাটা উপরেই ছিল, লাঠিটা পাশে পড়ে আছে। আমাদের এলাকার কত মহিলা, আমার পরিচিত কত আত্মীয় স্বজন, কত মহিলা, তাদের জীবনে কত চাওয়া পাওয়া ছিল, সংসার কত সুন্দর করে গুছিয়েছে, কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। এমন মহিলার এমন ঘটনা ঘটছে কিনা, জোরে বলুন। হায় হায়। ও আমার মায়েরা, বোনেরা, একটু চিন্তা ভাবনা করে জীবনটা পরিচালনা করার চেষ্টা করি। যে কথাগুলো আজকে আলোচনা করেছিলাম তার মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 40 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করতেছেন, যারা খারাপ কাজ করবে, যারা মন্দ কাজ করবে, যারা নাফরমানি করবে, তারা ঠিক সে পরিমাণ শাস্তি পাবে। আর যারা দুনিয়ার বুকে আমলে সলেহ করবে, আল্লাহর মন জোগায়া আল্লাহ সন্তুষ্ট মতো জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন এবং তাদেরকে বিনা হিসেবে নিয়ামত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 29 নম্বর একটা হাদিসে
আল্লাহ রাসূল বলতেছেন দুইটা কারণে জাহান্নামে দেখে আসছি মহিলাদেরকে। এক নাম্বার কারণ ছিল এই মহিলা দুনিয়ার বুকে অবাধ্য ছিল। দুই নাম্বার হলো অকৃতজ্ঞ ছিল। স্বামীর কথা মতো সে জীবন পরিচালনা করে নাই, স্বামীর ইনকামের উপর তার চাহিদা নির্ভর করে নাই, সেজন্য তাদেরকে জাহান্নামে দেখে আসছি। বুখারী শরীফের 304 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানেও দুইটি কারণে আমি মহিলাদেরকে জাহান্নামে দেখে আসছি। এক নাম্বার কারণ হলো তুকসিরনা লানা, এই মহিলা দুনিয়ার বুকে বেশি বেশি লানত দিত, মানুষকে বদদুয়া দিত, নিজেকে বদদুয়া দিত। দুই নাম্বার হলো সে তার স্বামীর অবাধ্য ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য শাস্তির বিষয়গুলো বলেছেন। যে মহিলার জিহ্বায় পেরাক লাগাইয়া তার শাস্তি হচ্ছিল, এই মহিলা দুনিয়াতে স্বামীর সাথে ঝগড়া করত, স্বামীর কথার উপর কথা বলতো, স্বামী একটা বললে সে 6টা বলতো, এই জন্য তার এই ধরনের শাস্তি হইতেছে। আরেক মহিলার শাস্তি